করার কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বনে বনের শুধুমাত্র কেবলমাত্র রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র রাগের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রাগ হচ্ছে ইসলামে হারাম। রাগের কারণে যাবতীয় যত হারাম হালাল সম্পর্ক হারাম হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মুমিনের উত্তম গুণ, হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। আমি আপনি রাগকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি না। আমার যখন রাগ ওঠে তখন হাতের সামনে যা থাকে তা আমি ভেঙে ফেলি। রাগের কারণে আমার আপনার অন্তর দিয়ে মুখ দিয়ে বিভিন্ন কথা বের হয়ে যায়। বলেন যায় কিনা? সেই কথা শুনলে মানুষটা রাগ করে, মন খারাপ করে, এমন অবস্থায় পৌঁছে যায় রাগের কারণে মারধর করা শুরু করে দিই। আমার বন্ধুগণ, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলার রাসূল বলেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির মুখ দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, আপনার মুখ দ্বারা আপনার হাত দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কাউকে অপমান করলেন রাগের মাথায়, সেই ব্যক্তিটা কষ্ট পেল, আপনি মুমিনের খাতায় আপনার নাম থাকলো না। আপনার রাগ এত বেশি যে রাগের কারণে আপনি কাউকে থাপ্পড় মেরে দিলেন, থাপ্পড় মারার কারণে ওই ব্যক্তিটা মন খারাপ করলো, ওই ব্যক্তিটা কষ্ট পেল, আপনি মুমিন ব্যক্তি নয়। মুমিন ব্যক্তি সেই ব্যক্তি যার হাত দ্বারা, যার মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। অত্র আয়াতে আমরা দুইটা মুমিনের গুণ পেলাম। এক নম্বর গুণ হলো সচ্ছলতায়। অসচ্ছলতায় বলেন তো কার রাস্তায় দান করা লাগবে? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দুই নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার বন্ধুগণ, আমরা রাগকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, সে মনে করে যে আমি অত্যন্ত শক্তিশালী। না না না, সেই ব্যক্তি শক্তিশালী নয়। তাহলে শক্তিশালী ব্যক্তি কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহর রাসূল ঘোষণা দিলেন ওই ব্যক্তির মতো শক্তিশালী জমিনের উপরে আকাশের নিচে আর একটাও নাই। কথা বলেন সুবহানাল্লাহ। রাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে শক্তিশালীর সবচাইতে বড় গুণ। আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। সুলাইমান ইবনে সুরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমতো অবস্থায় দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। গ্রামের ভিতরে ঝগড়া লাগে না? বলেন, গন্ডগোল লাগে না? ঝগড়া লাগছে। এমতো অবস্থায় একজন দেখতেছেন, লক্ষ্য করে যে তার অত্যাধিক রাগ। রাগের কারণে চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। দেখবেন অধিকাংশ মানুষের যখন রাগ ওঠে তখন চোখ মুখ লাল হয়ে যায়। আবার তিনি লক্ষ্য করলেন, দেখলেন তার হাতের রগগুলি রাগের কারণে জেগে উঠেছে। তখন আল্লাহ রাসূল সুলাইমান ইবনে সুরদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তুমি কি জানো, আমার কাছে এমন একটি বাক্য জানা আছে যে বাক্য পাঠ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির রাগ নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, সেই বাক্যটা হচ্ছে, সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এই বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহা চাচ্ছি।
এই কথাটা, এই বাক্যটা বললে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রাগকে নিয়ন্ত্রণ করে দেয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমাদের রাগ উঠবে, যখন আমরা ঝগড়া করব, তখন আমাদের বলেন তো কোন দোয়া পাঠ করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি এমন অবস্থায় যদি আমার রাগ নিয়ন্ত্রণ না হয়, এই অবস্থায় যদি আমি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সুন্নাত পদ্ধতি রয়েছে। আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ ওঠে, আপনি বসে পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বসে যদি আপনার রাগ না কমে আপনি শুয়ে পড়ে যান। শুয়ে যদি আপনার রাগ না কমে তাহলে আপনি উঠে ওযু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাগ যদি কারো কাছে আসে আর ওই ব্যক্তি যদি ওযু করে, ওই ওযুর পানি দ্বারা তার রাগ নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাগ হচ্ছে একটা আগুনের মতো। আগুনের ভিতর যেমন পানি দিলে আগুনটা নিভে যায়, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির ভিতর যদি রাগ আসে, ওই ব্যক্তি যদি ওযু করে তার রাগ নিভে যায়। বলেন সুবহানাল্লাহ।